দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নির্দিষ্ট দূরত্বে কলা গাছ রোপণ করুন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ধাবিত করুন। সম্মানিত ভিউয়ার্স, কথা বলছি আমাদের প্রিয় মহিন ভাই। চলে আসলাম কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে আমাদের প্রিয় মহিন ভাইয়ের সঙ্গে, বিশিষ্ট কলা ব্যবসায়ী মহিন ভাই। তার সাথে কথা হলো এই কলা গাছগুলো কিভাবে নির্দিষ্ট দূরত্বে লাগানো হয়েছে। নির্দিষ্ট দূরত্বে কলা গাছ রোপণ শুধু একটি কৃষি পদ্ধতি নয়, বরং সফল ফলনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কলা গাছ এমন একটি ফসল যার সঠিক বৃদ্ধি ও উৎপাদনের জন্য পর্যাপ্ত আলো বাতাস এবং পুষ্টি প্রয়োজন। যদি গাছগুলো খুব কাছাকাছি লাগানো হয়, তবে তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, ফলে গাছগুলো অনেকাংশে দুর্বল হয়ে যায় এবং ফলনও অনেকাংশে কমে যায়। আবার বেশি দূরত্বে লাগালে জমির সঠিক ব্যবহারও হয় না। সঠিক দূরত্ব বজায় রেখে কলা গাছ লাগালে প্রতিটি গাছ তার প্রয়োজনীয় পুষ্টি, পানি, সূর্যালোক পেয়ে থাকে। এতে গাছ সুস্থ হয়, সবল হয় এবং সকল ধরনের রোগবালাইও কম হয়। পাশাপাশি পরিচর্যাও অনেক ক্ষেত্রে সহজ হয়। সার প্রয়োগ, সেচ এবং আগাছা দমনই সবকিছু পরিকল্পিতভাবে করা যায়। এখন কথা হলো কিভাবে এই কলা গাছগুলো নির্দিষ্ট দূরত্বে লাগানো যেতে পারে। সাধারণ জাতের জন্য প্রায় 8 থেকে 10 ফুট দূরত্বে এই কলা গাছগুলো লাগানো ভালো। উচ্চ ফলনশীল যে কলার গাছগুলো আছে, এই জাতের গাছগুলো প্রায় 10 থেকে 12 ফুট দূরত্বে বজায় রেখে লাগালে ভালো ফলন পাওয়া সম্ভব। মহিন ভাই, কৃষি গবেষণার ভিতরে আসলে এই কলার গাছগুলো দিকে যদি আমরা তাকাই, গ্রামের প্রকৃতির কথা মনে পড়ে, প্রকৃতিতে ফিরে যেতে ইচ্ছে করে, শৈশবের কথা নাড়িত করে। তো আজকে কলার যদি আমরা দেখি, এই কলাগুলো দেখতে অনেক সুন্দর। আমরা যখন গ্রামে থাকি তখন কিন্তু এই গ্রামের কথা মনে পড়ে, গ্রামের কথাগুলো মনে পড়ে যায়। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নির্দিষ্ট দূরত্বে কলা গাছ রোপণ করুন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে পেয়ে অনেক অনেক আনন্দিত। আমার ভিডিও শেষ করছি। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে।